আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করবেন বোর্ডে একটি প্রশ্ন লেখা আছে শুদ্ধ বানান কোনটি। শুদ্ধ বানান কোনটি এটি ঢাবি গ ইউনিটে এসেছে 23-24 সেশনে। লক্ষ্য করবেন এখানে চারটা শব্দ আছে, পুরস্কার, তিরস্কার, পরিষ্কার, আবিষ্কার। লক্ষ্য করবেন এখানে একটা জায়গায় সমস্যা আছে, আমি সেটা বলে দিই। সেটা হচ্ছে এই যে মূর্ধন্য ষ আর দন্তস্ব, অর্থাৎ এই যে এখানে দেখেন এই কয়ের সাথে দন্তস্ব যুক্ত আছে, এই কয়ের সাথে মূর্ধন্য ষ যুক্ত আছে, এই কয়ের সাথে মূর্ধন্য ষ, এই কয়ের সাথে মূর্ধন্য ষ। এখন কথা হলো এখানে শুদ্ধ বানান কোনটি বলেছে। এখন এখানে দেখতে হবে শুদ্ধ বানান কোনটি। লক্ষ্য করবেন এখানে আহ নিয়মটা আমি বলে দিই। নিয়মটা হচ্ছে কেমন? নিয়মটা হচ্ছে মূর্ধন্য ষ হবে না দন্তস্ব হবে তা নির্ভর করবে পূর্বের যে বর্ণটা আছে পূর্বের বর্ণের উপরে। এই পূর্বের বর্ণের এই জায়গাতে যদি অ বা আ থাকে, অ বা আ থাকে তাহলে সেটা হবে দন্তস্ব। আর যদি এই পূর্বের বর্ণের সাথে যদি এই অ ছাড়া বাকি যে বর্ণগুলো আছে, বাকি 9টা স্বরবর্ণ, অর্থাৎ অ আ বাদ দিলে বাকি 9টা স্বরবর্ণ থাকে, এই 9টা স্বরবর্ণ যদি যে কোনো একটা থাকে তাহলে সেটা হয়ে যাবে মূর্ধন্য ষ। লক্ষ্য করবেন আমি যদি একটা শব্দ বলি নমস্কার, নমস্কারে দেখেন আমি লিখেছি কি, নমস্কারে আমি লিখেছি দন্তস্ব লিখেছি। কি লিখেছি? দন্তস্ব লিখেছি। কেন লিখেছি? দেখেন এই যে স, এই সটা দন্তস্ব লিখেছি কারণ এই যে পূর্বের বর্ণ ম, এই ময়ের সাথে কি আছে? ময়ের সাথে আছে আ। সরি, ময়ের সাথে আছে কি? ময়ের সাথে আছে অ। এই অ এর প্রভাবে এটা কি হলো? এটা হলো দন্তস্ব। দন্তস্ব হয়ে গেল। একই ভাবে দেখেন, লক্ষ্য করেন বলছি বহিষ্কার, একটা শব্দ বললাম বহিষ্কার। দেখেন এই বহিষ্কারে আমি কি লিখলাম? বহিষ্কারে আমি মূর্ধন্য ষ লিখলাম। কেন মূর্ধন্য ষ লিখলাম? এই যে স, স এর পূর্বের বর্ণ কোনটা আছে? হ। এই হয়ের সাথে কি যুক্ত আছে? হয়ের সাথে রস্বই যুক্ত আছে। অর্থাৎ এই পূর্বের বর্ণে কি আছে? এই বাকি 9টির মধ্যে একটি বর্ণ আছে। তাহলে এখানে কি হবে? এখানে মূর্ধন্য ষ হবে। অর্থাৎ মূর্ধন্য ষ না দন্তস্ব হবে, এটা নির্ভর করবে আগের বর্ণের উপর। তাহলে এই জায়গাতে পুরস্কার শব্দের দিকে তাকান, এই যে দন্তস্ব, এই দন্তস্ব আছে, দন্তস্ব হয়েছে কেন হয়েছে? এই যে আগের বর্ণটা র, এই র থাকার কারণে এটা কি হয়েছে? এটা দন্তস্ব হয়েছে। অর্থাৎ এটা সঠিক, শুদ্ধ বানান যেহেতু বলেছে এটা সঠিক। দ্বিতীয় নম্বরটা দেখেন লেখা আছে তিরস্কার। তিরস্কার শব্দের দিকে তাকান, এই যে স আছে, এই সটা মূর্ধন্য ষ, কিন্তু আগের বর্ণটা কি র, র এর সাথে কোনো কার নাই মানে অ আছে, অর্থাৎ এটা ভুল, শুদ্ধ নয়। ওকে, এটা হওয়ার কথা ছিল এরকম, তিরস্কার, তিরস্কার এরকম হওয়ার কথা ছিল। ওকে ফাইন। এবার দেখেন পরিষ্কার। পরিষ্কার শব্দটার দিকে তাকান, পরিষ্কার এই যে রস্বইকার ছিল, রস্বইকার থাকার প্রভাবে এই যে ক, এই কয়ের সাথে যুক্ত হবে কি? এই কয়ের সাথে যুক্ত হবে মূর্ধন্য ষ, অর্থাৎ এটা ঠিক আছে। এরপরে দেখেন আহ এখানে পরে যেটা আছে ঘ নম্বরে বলছে আবিষ্কার। আবিষ্কার দেখেন এই যে মূর্ধন্য ষ, আগের বর্ণটা কি আছে? আগের বর্ণটা রস্বইকার আছে, রস্বইকারের প্রভাবে এটা মূর্ধন্য ষ হয়েছে। অর্থাৎ এটাও সঠিক, এটাও সঠিক। প্রশ্নটি হওয়ার কথা ছিল মনে হয় এরকম, শুদ্ধ বানান নয় কোনটি, কিন্তু এখানে হয়ে গেছে শুদ্ধ বানান কোনটি। এটা টাইপ মিসিং হতে পারে বা যে কোনো ত্রুটি হতে পারে, থাকতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। শিক্ষামূলক ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে।